এই শুনেন, আমার শ্বশুর তো সে কবেই মরে ভূত হইছে। আপনি না এখন আর বিরক্ত করেন না, যান আপনার কাজে আপনি যান। কি বললি? আমি বের হবো বাড়ি থেকে? হ্যাঁ, তুই ছোট ছোট কাপড় পরা বাড়ির ভিতরে ঘোরাফেরা করস আর আমার বলস বাড়ি থেকে বের হয়ে যাইতে। অসভ্য অবর্ধ একটা মেয়ে জানি কোথাকার। এই শুনেন, চুপ করেন। আপনি বলতেছেন কি ছোট ছোট ড্রেস? এই যে এই ড্রেসটা দাম জানেন এটার সম্পর্কে? আর এটা কোন ব্র্যান্ডের সেটা জানেন? যত সব গায়ক খ্যাত, এই যে এত বড় একটা শাড়ি পরে রাখছে, শাশুড়ি হয়েছে উনি আমার। স্টুপিড মহিলা কোথাকার। ইস, কি ব্র্যান্ডের কাপড় পরছে সে, যাতে তার শরীর অর্ধেকই দেখা যায়। আর কাপড় কি জানো, একটা বাঙালি মেয়ের এই একটা সৌন্দর্য। তোমার মতো ছোটখাটো কাপড় পরা কোনো মেয়ে দেখো যায় রাস্তা হাঁটে কিনা? কি বলবো তোমাকে? আমার ছেলেই কিছু বলে না আর আমি কি বলবো তোমাকে? এই শুনেন, বাইরের জগৎ সম্পর্কে না আপনার কোনো আইডিয়াই নেই, সোসাইটি সম্পর্কে কোনো আইডিয়াই নেই আপনার। জাস্ট দেখেন ধানমন্ডির দিকে আমাদের সোসাইটি কত সুন্দর, সেখানে না সবাই ব্র্যান্ডের কাপড়ই পরে। আপনার মধ্যে এরকম 12 হাতের আলখাল্লা পরে না। হ্যাঁ বেবি, এই তো কি করবো, আমি রেডি হয়ে বসে আছি না, কখন দেখবা? আরে দূর, আমার হাজবেন্ডের কথা বাদ দাও। ওই কি আমি কোনায় ঘুরি নাকি? ওই না হয়ে আসছে দাদা। আই শুনো না, তাড়াতাড়ি রেস্টুরেন্টে বোমা, বোমা, সারাক্ষণ তুমি ফোনে কার সাথে তো কথা বলো? হ্যাঁ, তোমার কি কোনো কাজ কাম নাই? হোয়াট ইজ দিস? এইগুলা কি? আমি কার সাথে ফোনে কথা বলবো না বলবো? আপনাকে কৈফিয়ত দেব? বেয়াদব মহিলা একটা। তুমি আমাকে বেয়াদব মহিলা বললা, আর কৈফিয়ত আমাকে দিবা না কাকে দিবা? আমি তোমার শাশুড়ি হই না? শাশুড়ি? আপনি আমার কিসের শাশুড়ি? আপনি তো আমার সৎ শাশুড়ি, আমার শ্বশুরের দ্বিতীয় পক্ষের স্ত্রী। আমি আপনাকে শাশুড়ি বলে মানি না। শোনো, আমি তোমার সৎ শাশুড়ি হই আর যাই হই, শাশুড়ি তো আমার কথা তোমার শুনতে হবে। কি বলতেছেন আপনি এগুলো? শাশুড়ি হ্যান ত্যান? এই বয়সে তো আপনি আমার মতোই হবেন। আপনি আবার কিভাবে শাশুড়ি? আমি আপনাকে সিনিয়র হিসাবে একটুও মানি না। আর আমার শ্বশুর সে তো কবেই মারা গেছে। হ্যাঁ, আমার শ্বশুরের টাকার জন্যই আসছেন এই অল্প বয়সে। ফাইজলামি করেন বেয়াদব মহিলা একটা। এই, তুমি জানো আমি টাকার জন্য আসছি না কিসের জন্য আসছি? আমার স্বামী খুব ভালো একটা মানুষ ছিল, তার প্রথম স্ত্রী মারা যাওয়ার পরে সে আমার আনছে। কখনো তো তার সাথে আমি এরকম কোনো আচরণ করি নাই যে তার টাকার লোভে আমি আসছি। তুমি কিভাবে এই কথাটা বললে? হ্যাঁ, বেদব আমি না, বেদব তুমি। তুমি যে ছোট ছোট পোশাক পরে তুমি ঘরের ভিতরে ঘোরাফেরা করো, বাহিরে যাও, পার্কে যাও, ওইখানে যাও, আমাদের মান সম্মান তো পুরো ডুবাই দিছো তুমি। হ্যাঁ, তোমার মতো বউ একটা কোনো বাড়িতে থাকাচ্ছে না থাকা ভালো, বুঝছো? আমি যে কি বলবো তোমাকে, আর আমার ছেলেটাও। চুপ করেন, একদম চুপ। আপনার কিছু বলতে হবে না, আপনার কথা আমি আর নেক্সটে শুনবো না। এই শুনেন, আমার শ্বশুর তো সে কবেই মরে ভূত হইছে। আপনি না এখন আর বিরক্ত করেন না, যান আপনার কাজে আপনি যান। কি বললি? আমি বের হবো বাড়ি থেকে? হ্যাঁ, তুই ছোট ছোট কাপড় পরা বাড়ির ভিতরে ঘোরাফেরা করস আর আমার বলস বাড়ি থেকে বের হয়ে যাইতে। অসভ্য অবর্ধ একটা মেয়ে জানি কোথাকার। এই শুনেন, চুপ করেন। আপনি বলতেছেন কি ছোট ছোট ড্রেস? এই যে এই ড্রেসটা দাম জানেন এটার সম্পর্কে? আর এটা কোন ব্র্যান্ডের সেটা জানেন? যত সব গায়ক খ্যাত, এই যে এত বড় একটা শাড়ি পরে রাখছে, শাশুড়ি হয়েছে উনি আমার। স্টুপিড মহিলা কোথাকার। ইস, কি ব্র্যান্ডের কাপড় পরছে সে, যাতে তার শরীর অর্ধেকই দেখা যায়। আর কাপড় কি জানো, একটা বাঙালি মেয়ের এই একটা সৌন্দর্য। তোমার মতো ছোটখাটো কাপড় পরা কোনো মেয়ে দেখো যায় রাস্তা হাঁটে কিনা? কি বলবো তোমাকে? আমার ছেলেই কিছু বলে না আর আমি কি বলবো তোমাকে? এই শুনেন, বাইরের জগৎ সম্পর্কে না আপনার কোনো আইডিয়াই নেই, সোসাইটি সম্পর্কে কোনো আইডিয়াই নেই আপনার। জাস্ট দেখেন ধানমন্ডির দিকে আমাদের সোসাইটি কত সুন্দর, সেখানে না সবাই ব্র্যান্ডের কাপড়ই পরে। আপনার মধ্যে এরকম 12 হাতের আলখাল্লা পরে না, যত সব খ্যাত। শোনো, তোমাদের সোসাইটিতে কি চলে না চলে সেটা আমার দেখা লাভ নাই। কারণ কি জানো, তুমি আমাদের ফ্যামিলির বউ, তো তুমি সেভাবে থাকবা। তুমি সেভাবে না থেকে তুমি থাকো যেভাবে, জানো আমাদের ফ্যামিলিতে এভাবে কোনো বউরা এভাবে থাকে না। আমি যে কি বলবো তোমাকে, যা বলার কোনো ভাষা নেই আমার। উফ, স্টপ। আপনি না আর বলেন না। হ্যাঁ, আপনার কিসের ফ্যামিলি? আমার শ্বশুর তো সে কবে মরে ভূত হয়ে গেছে। আপনার এখানে কোনো জায়গা নেই, গেট আউট। আমি গেট আউট হব মানে? তুমি কে আমাকে বাড়ি থেকে বের করে দেওয়া? দেখেন, আমি এ বাড়ির বউ, আমার স্বামী এখনো জীবিত। হ্যাঁ, আপনার স্বামীই তো নাই, সো আপনি এখানে কেন থাকবেন? জান তো, বের হন তোমার চোখে। আমি থাকবো না মানে? এটা আমার স্বামীর বাড়ি, আমি 100 বার থাকবো, তুমি বের করে দেওয়ার কে?
আপনাকে তাও কারণ বলতে হবে? শোনেন, এই মুহূর্তে আপনি যদি আমার চোখের সামনে থেকে না যান, আমার কিন্তু হাত উঠে যাবে। আমি জড়াই আপনার। এই তুমি কি বললে? তুমি আমাকে হাত তুলবে? আজকে আসুক আমার ছেলে, তোমাকে আমি দেখে নেব। এই বাড়িতে তোমাকে কিভাবে আমি থাকতে দেই সেটা তুমি দেখে নিবা। ওকে যান। স্টুপিড মহিলা, যত সব গায়ে উঠে আসছে আমার ছেলেকে দেখাইতে। তোর ছেলেকে আমি গুনি নাকি? স্টুপিড। হ্যাঁ বেবি, আমি মেজাজটা খারাপ, তাড়াতাড়ি আসো তো, আমি বের হচ্ছি। মা, কি ব্যাপার? তুমি নাকি তোমার বোর সাথে খারাপ ব্যবহার করছো? কে বললো তোকে এই কথা? আমি অফিসে আসার সাথে 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 আমাকে বললো তুমি নাকি সারাদিন ওর সাথে মানে গ্যাসর গ্যাসর করতেই থাকো। আর এইগুলো আমি তো বিশ্বাস করতে পারতেছি না দেখে আমি তোমার রুমে চলে আসলাম। আচ্ছা বাবা, সে ছোটবেলা তোর মা মারা গেছে, তারপর তোর বাবা আমাকে এই সংসারে আনছে। তুই বল, কখনো তোর সাথে আমি খারাপ ব্যবহার করছি? না, করো নাই। তাহলে তুই কিভাবে বিশ্বাস করলি আমি সাথে সাথে খারাপ ব্যবহার করছি? এই জন্যই তো আমি তোমার রুমে চলে আসছি। আমি বিশ্বাস করতে পারি না। আমি তোমার মুখ থেকেই শুনতে চাই যে কি হয়েছে ব্যাপারটা। বাবা সারাদিন ও কার সাথে জানি ফোনে কথা বলে, ঘরের একটা কাজও করে না, আর কি নোংরা নোংরা ডিস্টার্ব করে। এগুলো তো বাবা আমার চোখে ভালো লাগে না। আমাদের তো একটা মান সম্মান আছে, তোর বাবার তো একটা মান সম্মান আছে, তাই না? ও এরকম করে চলাফেরা করলে তোর মান সম্মান আছে, তোর বাবার মান সম্মান আছে, এগুলা কি মানুষ ভালো বলে বল? না, তো আমি ওরে ওইটাই বলছি। দেখি ও সারাক্ষণ ফোনে কথা বলে, যখন ফোনে কথা বলতেছিল তখন ওরা যে আমি ধমক দিচ্ছি বলছি। হ্যাঁ সত্যি, এটা আমি ওরা ধমক দিছি, বলছি যে তুমি সারাদিন কার সাথে কথা বলো, এত কথা কিসের? আর তুমি বউ মানুষ, তুমি ছোট ছোট পোশাক কেন পরো? তার জন্য ও জানোস কি বলছে আমাকে? কি বলছে তোমাকে? ও আমাকে বাড়ি থেকে বের করার হুমকি দিছে, আর আমাকে থাপ্পড় মারতে চাইছে, হাতও উঠাইছে আজকে আমার কি সাথে। বলো? তোমাকে ও মারতে চাইছে? আমি দেখতেছি। সাথী, সাথী, এই সাথী, তুমি মাকে কি বলছো? আমি কিছু বলিনি। তোমার মায়ের সারাক্ষণ আমার সাথে খারাপ ব্যবহার করে। ওটা তোমার সৎ মা। কি? সে আমার সৎ মা? তুমি জানো আমার মা যখন মারা যায় তখন আমি খুব ছোট ছিলাম। আমার বাবা তাকে বিয়ে করে নিয়ে আসছে, কিন্তু এই মা আমাকে কোনোদিন কষ্ট ভুগতে দেয় নাই। মানে এত ভালোবাসছে আমাকে, আমার মার ভালোবাসা থেকে বঞ্চিত করে নাই। আর তুমি তুমি আমার বউ হয়ে আমার মাকে তুমি সৎমা ভাবো? হ্যাঁ শুনো, সৎ মা তো সৎ মাই। আর উনি আমার সাথে অনেক খারাপ ব্যবহার করে। আমি না কিছু আবারও বলতেছি সৎমা আমারই সামনে, তোর কিন্তু আমি একবারে গলায় টিপে মেরে ফেলবো। থাক না বাবা, ওরা ছেড়ে দে। আরে আমি কি শুনলাম, আমি অফিসে গেলে তুমি নাকি এই ছোট ছোট পোশাক পরে বাইরে যাও? আমার মা তো ঠিকই বলছে, তোমাকে খারাপ কথা কেউ বলছে? তোমার ভালোর জন্যই বলছে। তুমি কেন ছোট পোশাক পরো? তুমি তো আমার স্ত্রী, ঠিক না? তুমি একজনের বউ, তুমি ছোট ছোট পোশাক পরে কেন যাও? থাক বাবা, ও ছোট মানুষ, বুঝতে পারে। তুই ওরা মাফ করে দে, ও আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। দেখছো তুমি আমার মা কত মহৎ মানের মানুষ। তুমি এই মাকেই সৎমা ভাবো, এবং কি তুমি গায়ে হাত তুলতে চাইছো? তোমার এত বড় সাহস! তোমার মনে হচ্ছে আমি এক্ষুনি গুলো টিপে মেরে ফেলি। তুমি এক্ষুনি মার পায়ে ধরে ক্ষমা চাও আমার সামনে, যাও। দাঁড়ায় গেছে। আমাকে মাফ করে দেন। ঠিক আছে মাথা। দেখ বাবা, ও ওর ভুল বুঝতে পারছে। তুই ওরা মারধর করিস না, যা ঘরে যা, বৌমারি নিয়ে ঘরে যা। যাও আমি ঘরে গেলাম। যা।